সংবাদপত্র শিল্প দাঁড়িয়ে থাকে সার্কুলেশন পদ্ধতির উপর নির্ভর করে। ছাপাখানা থেকে দূর দূরান্তে পাঠকের বাড়িতে বাড়িতে ঠিক সময় সংবাদপত্র পৌঁছে দেওয়াটাই সার্কুলেশন ডিপার্টমেন্টের মূল কাজ। কিভাবে হয় সার্কুলেশন? সেই সার্কুলেশনের চার্টটাই হলো এই ধরনের। আমরা যদি গ্রাফিক্সের পর্যালোচনা করি তাহলে দেখা যাবে কাগজ ছাপার পরে প্রথমে যায় ডিস্ট্রিবিউশনের জন্য, সেখান থেকে যায় মেইল রুমে, সেখানেই সমস্ত ডিস্ট্রিবিউটারদের চাহিদা অনুযায়ী কাগজ গুনে হিসেব করে প্যাক করে দেওয়া হয়। তারপর মেইল রুমে পাঠানো হয়, সেখান থেকে ডিস্ট্রিবিউটারদের নাম ঠিকানা লিখে পাঠিয়ে দেওয়া হয়। এবার নির্দিষ্ট জায়গায় কাগজ পৌঁছানোর পর হকাররা বাড়ি বাড়ি গিয়ে কাগজ দিয়ে আসে এবং কাগজের মূল্যটাও নিয়ে আসে এবং কোম্পানিতে জমা দেয়। একেই বলে সার্কুলেশন। সংবাদপত্রের সব দপ্তরের কাজ যখন শেষ হয় তখনই শুরু হয় সার্কুলেশন দপ্তরের কাজ। অফসেট মেশিন থেকে যখন কাগজ চেপে বেরোনো শুরু হয় তখন থেকেই শুরু সার্কুলেশন দপ্তরের কর্মীদের কাজ। প্রথমে সংবাদপত্র অফিস থেকে বিভিন্ন গাড়িতে রেল স্টেশন সহ বিভিন্ন জায়গায় কাগজ বয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ট্রেনে, বাসে, অন্যান্য পরিবহনে পাঠানো হয় কাগজ। তারপর সেখান থেকেই হকাররা কাগজ নিয়ে পাঠকদের বাড়ি বাড়ি পৌঁছে দেন। সার্কুলেশনের এই পদ্ধতি সম্পর্কে অভিজ্ঞ কর্তারা কি বলছেন? সার্কুলেশন করার জন্য প্রথম তো একটা লোকাল প্রাইভেট কার থাকে, তাছাড়া তো ট্রাকের অ্যারেঞ্জমেন্ট থাকে। ট্রাকে করে ও পেপারগুলো প্রথম আমরা স্টেশনে ডেলিভারি দিই, হাওড়া শিয়ালদা।
লোকালগুলো ধরানোর জন্য। তারপরে পার্টিকুলার জোনগুলোতে ভেন্ডারদের সঙ্গে ব্যবস্থা করা থাকে, ভেন্ডাররা সেখান থেকে কালেকশন করে নেয়। সার্কুলেশন অ্যাকচুয়ালি শুরু হয় প্রথম রাত্রে 2টোর সময়। ফার্স্ট ট্রেনগুলো ধরানোর জন্যে ওই হাওড়া শিয়ালদা সে প্রথম সার্কুলেশনটা 2টোয় বেরিয়ে যায়। অ্যাকচুয়ালি আমাদের ছাপা শুরু হয় 10:30 থেকে এবং শেষ হয় প্রায় 3:30 থেকে 4:30 সময়। এই পার্টিকুলার সার্কুলেশন ডিপার্টমেন্টের যে লোক থাকে তারা পেপারটাকে তুলে নেয়। সংবাদপত্রের সার্কুলেশন তখনই হয় যখন হকার পাঠকদের হাতে কাগজটা দিয়ে তার মূল্য সংবাদপত্র অফিসে জমা দেন। সংবাদপত্রের সার্কুলেশনে হকার অন্যতম কাণ্ডারি। এই প্রসঙ্গে হকাররা কি বলছেন? আমরা স্টেশনে বসে আছি যে আমরা হকার, আমাদের ট্রেন থেকে কাগজ নামবে, কাগজগুলো এসে এখানে গুছানো হবে, আমাদের এজেন্ট আসবে, এজেন্ট এসে আমাদের মাল ডিস্ট্রিবিউট করবে, তো আমরা আমাদের মাল নিয়ে যে যার মতন বেরিয়ে যাবো। এটা নিয়ে লোকের বাড়ি বাড়ি ডিস্ট্রিবিউট করি। আমাদের এখানে বর্তমান, আজকাল, প্রতিদিন, গণশক্তি, টাইমস অফ ইন্ডিয়া, 365 এই সময়, আরও বিভিন্ন রকমের আছে। আমরা এখান থেকে ধরুন 6টা নাগাদ বেরোবো, তারপরে এবার দিতে থাকবো 9টা, এবার যার যেরকম সময় শেষ হয়। এখন এখানে যারা এজেন্ট যারা আছেন তারা এসে কাগজগুলো আবার যার কাগজ ভাগ করে। আপনার নাম? আমার নাম অমল সরকার। সংবাদপত্র সার্কুলেশন বেশিরভাগটাই নির্ভর করত পরিবহন ব্যবস্থার উপর, কিন্তু এখন এই কম্পিউটার যুগে কাগজ যায় স্যাটেলাইটের লিংকের মাধ্যমে। বিভিন্ন জায়গায় ছাপাখানা তৈরি করা হয়েছে, সেখান থেকেই কাগজ হকাররা নিয়ে বাড়িতে বাড়িতে পৌঁছে দেন। ফলে কাগজ বিলি করতে সময়ও কম গেছে, বাধাও বিঘ্ন কেটে গেছে।